স্বাগত জানাচ্ছি আজকের এই বিশেষ আয়োজনে। আজ আমরা চমৎকার একটা গল্প নিয়ে কথা বলবো। এক দাদুর কাছ থেকে পাওয়া এই গল্পটা টাকা পয়সা নিয়ে আমাদের সমাজের প্রচলিত সব ধারণাকে একেবারে উল্টে দেয়। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, একটা কথা ভাবুন তো, টাকা জমানোর অভ্যাস কি আসলেই মানুষকে গরিব করে তুলতে পারে? ছোটবেলা থেকেই তো আমাদের সবাইকে সঞ্চয় করতে শেখানো হয়। কিন্তু গল্পে এক দাদু তার নাতিকে এই বলে চমকে দিয়েছিলেন যে, খবরদার, কখনো টাকা জমাবি না। কথাটা শুনতে একেবারে পাগলামি মনে হলেও এর পেছনের আসল ঘটনাটা জানলে জীবনের হিসাবটাই হয়তো বদলে যাবে। গল্পের প্রথম ভাগ, দিবাস্বপ্নের বাস্তবতা। আমাদের গল্পের শুরুটা গ্রামের এক বৃদ্ধকে নিয়ে। গ্রামের সবাই তাকে অলস বা স্বপ্নবাজ বলত। সে সারাদিন বাড়ির দাওয়ায় বসে বড় একটা দোকান দেওয়ার আকাশকুসুম কল্পনা করত, আর ওদিকে তার স্ত্রী একা হাতে সংসারের সব হাড়ভাঙা খাটুনি সামলাত। পরিবর্তনের শুরুটা কিন্তু বেশ হৃদয় বিদারক। একদিন রাতে তার ছোট্ট, গায়ে জামা না থাকা শুকিয়ে যাওয়া নাতিটা ফিসফিস করে বলে উঠল, দাদু, ঘরে কি একটুও রুটি নেই, একদানা চাল নেই, কিচ্ছু নেই? এই কথাগুলোই বৃদ্ধকে এক চরম সত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। সে বুঝতে পারে শুধু বড় বড় স্বপ্ন দেখলে কখনো খালি পেট ভরে না। দ্বিতীয় ভাগ, সঞ্চয়ের ভ্রান্তি। আগের রাতের ওই কষ্টদায়ক ঘটনাটা কিভাবে সব বদলে দিল, চলুন সেটাই দেখি। বৃদ্ধ এবার মরিয়া হয়ে একটা সমাধানের পথ খুঁজতে শুরু করে। পরদিন সকাল থেকেই বৃদ্ধ একদম কোমর বেঁধে মাঠে নামে। কড়া রোদে হাড়ভাঙা খাটুনি, নিজের খাওয়া কমানো, ছেঁড়া জামা পরে থাকা সবই সে হাসি মুখে মেনে নেয়। আর নিজের ঘাম ঝরানো পয়সাগুলো বিছানার নিচে রাখা একটা কাঁচের বয়ামে একটু একটু করে জমাতে শুরু করে। দেখতে দেখতে মাসের পর মাস পেরিয়ে যায়। কষ্টের টাকায় বয়ামটা যখন ভরে ওঠে আর পয়সা জমার সেই টুংটাং শব্দ কানে আসে, বৃদ্ধের মনে তখন এক বিশাল গর্ব। সে সত্যি সত্যিই বিশ্বাস করতে শুরু করে যে অবশেষে তার পরিবারের ভবিষ্যৎ হয়তো সুরক্ষিত করে ফেলেছে। কিন্তু এরপরই আসে গল্পের তৃতীয় ভাগ, বাজারের বাস্তব চিত্র। আর ঠিক এখানে বিজয়ের আনন্দ এক চরম হতাশায় রূপ নেয়। এখানকার হিসাবটা বেশ চমকপ্রদ। একটু খেয়াল করুন, বৃদ্ধ তো বুক ভরা গর্ব নিয়ে বাজারে গিয়েছিল ৩ বস্তা গম কিনবে বলে, কিন্তু দোকানদার মাথা নেড়ে জানিয়ে দেয় যে জিনিসের দাম এখন আগুনে পরিণত হয়েছে। বৃদ্ধের সেই জমানো টাকা দিয়ে ৩ বস্তা তো দূর, বড়জোর ১.৫ বস্তা গম কেনা সম্ভব। আর ঠিক এখানেই দৃশ্যপটে আসে এক অদৃশ্য চোর, যাকে আমরা মূল্যস্মৃতি বলি। বয়ামে অলস পড়ে থেকে টাকা আসলে তার মান হারিয়ে ফেলেছে। জিনিসের দাম যে হারে বাড়ছে, শুধু টাকা জমিয়ে রাখলে তার সাথে কোনোভাবেই পাল্লা দেওয়া যায় না। বৃদ্ধ তখন বুঝতে পারে টাকা শুধু জমিয়ে রাখাটা আসলে কোনো কাজের কথাই নয়। গল্পের চতুর্থ ভাগ, বিনিয়োগের টার্নিং পয়েন্ট। চরম হতাশ হয়ে বাড়ি ফিরলেও বৃদ্ধ এবার আর স্বপ্ন দেখছিল না। সে নিজের বারান্দায় বসে চারপাশটা খুব গভীরভাবে পর্যবেক্ষণ করছিল। ঠিক তখনই প্রতিবেশী এক লোককে হাতে ডিম নিয়ে যেতে দেখে তার মাথায় এক দুর্দান্ত বুদ্ধি খেলে যায়। এবার আর শুধু বসে থাকা নয়, সে তার বাকি থাকা মান হারানো টাকাগুলো নিয়ে সরাসরি কাজে নেমে পড়ে এবং বাজার থেকে কয়েকটি রোগাপটকা মুরগি কিনে আনে। এরপর নাতির সেই উচ্ছ্বসিত প্রতিক্রিয়াটা একবার কল্পনা করুন। দাদু, আমাদের তো এখন ডিমের ফ্যাক্টরি হয়ে গেল। কথাটা কিন্তু একদম সত্যি। তারা তাদের অলস নগদ টাকাকে খুব সুন্দরভাবে একটা উৎপাদনশীল সম্পদে পরিণত করে ফেলেছে। গল্পের পঞ্চম এবং শেষ ভাগ, সম্পদ বৃদ্ধির শক্তি। চলুন দেখি এই ছোট্ট একটা কেনাকাটা কিভাবে সম্পদ বহুগুণে বৃদ্ধির এক অসাধারণ মাস্টার ক্লাসে পরিণত হয়। বিনিয়োগের এই চক্রটা সত্যি দারুণ। মুরগিগুলো ডিম দিচ্ছে, তারা কিছু খাচ্ছে আর বাকিটা বিক্রি করছে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, লাভের টাকাগুলো খরচ না করে বৃদ্ধ তা দিয়ে আরও মুরগি কিনছে। একটা মুরগি থেকে দুটো, দুটো থেকে 4টে। সে একটা ছোট্ট খাতায় এই বৃদ্ধির নিখুঁত হিসাব রাখতে শুরু করে। টাকা এখন আর বয়ামে ঘুমিয়ে নেই, বরং তার নতুন টাকা তৈরি করার জন্য অবিরাম কাজ করে যাচ্ছে। হাতে একটা সদ্য পাড়া ডিম নিয়ে বৃদ্ধ খুব সুন্দর একটা তুলনা তুলে ধরে। সে বুঝিয়ে বলে যে বয়ামের টাকা খরচ হয়ে যায়, আর দাম বাড়ার সাথে সাথে তার মানও কমে যায়। কিন্তু এই ডিম, এটা থেকে নতুন প্রাণের জন্ম হয়, বংশবিস্তার করে আর নিজে থেকেই নতুন সম্পদ তৈরি করতে থাকে। চোখে জল নিয়ে বৃদ্ধ তখন তার নাতিকে একটা দারুণ কথা বলে। সে জানায় সে অলস ছিল না, সে আসলে বোকা ছিল। তার মতে শুধু টাকা জমিয়ে রাখা মানে হাতের মুঠোয় পানি ধরে রাখার মতো, আর বিনিয়োগ করা মানে একটা কুয়ো খনন করা। কি চমৎকার একটা শিক্ষা, তাই না? শুধু টাকা আটকে না রেখে বীজ বোনা এবং বিনিয়োগ করাই হল সম্পদ তৈরির আসল পথ। আজকের এই আয়োজনের শেষে এসে সবার ভাবনার জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই।
টাকা কি এভাবেই বয়ামে ঘুমিয়ে থাকবে নাকি তাকে কাজে লাগানো হবে? এই গল্পটি আর্থিক নিরাপত্তা নিয়ে আমাদের সব প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করে এবং আজই বিনিয়োগের বীজ বপন করার জন্য উৎসাহিত করে। শুধু জমালে চলবে না, টাকাকে বাড়তে দিতে হবে। আশা করি আজকের এই আলোচনাটি সবার জন্যই নতুন একটা দিকনির্দেশনা হয়ে